আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলে থাকুন। তো ফাইনালি কোপা আমেরিকার ফার্স্ট ম্যাচটা ব্রাজিল খেলতেছে, যেখানে অলরেডি হাফ টাইম হয়ে গিয়েছে, যেখানে তারা কোস্টারিকার বিপক্ষে এখনো পর্যন্ত হাফ টাইমে গোল শূন্যভাবে এখনো রয়েছে ম্যাচটাতে। তো এই ম্যাচের আগে আমি কিন্তু ম্যাচ প্রিভিউতে একটা কথা বারবার বলেছিলাম যে কোস্টারিকা কিন্তু লো ব্লক ডিফেন্সে খেলবে। এরা মিডফিল্ড এবং ডিফেন্স লাইনটাকে বেশি প্রাধান্য দিবে। তারা গোল করতে এত একটা চাইবে না, কিন্তু তারা যাতে গোল হজম না করে ওই বিষয়টাতে তারা বেশি ফোকাস করবে। আপনি দেখেন এখন যদি কোস্টারিকার ডিফেন্স লাইনটা যদি দেখেন তাহলে দেখবেন যে 5-3-2 এমন একটা ফরমেশনে তারা খেলতেছে, যেখানে ব্রাজিল যখন বল পায় তখন কিন্তু 5 জনের জায়গায় 6 জন ডিফেন্স লাইনও কিন্তু চলে আসে। তো আমি কিন্তু ম্যাচ প্রিভিউতে বলেইছিলাম যে ব্রাজিলকে এমন ধরনের একটা ডিফেন্সের এগেনস্টে খেলতে হবে যেখানে তাদের চান্স ক্রিয়েট করার তেমন একটা সুযোগ থাকবে না। আপনি যদি দেখেন পুরো ম্যাচে একটা মাত্র এখনো পর্যন্ত হাফ টাইমে একটা মাত্র বিগ চান্স ক্রিয়েট করতে পারছে ব্রাজিলের মতো একটা দল। কোস্টারিকার এগেনস্টে ফার্স্ট যে চান্সটা এটা ক্রিয়েট করছে আপনারা সম্ভবত ম্যাচের 6 থেকে 7 মিনিটের মাথায়, এবং দ্বিতীয় যে চান্সটা এটা মনে হয় সম্ভবত 12 মিনিটের মাথায় ক্রিয়েট করছে। সো আপনি বুঝতে পারতেছেন ব্রাজিল কতটা স্ট্রাগল করতেছে তাদের এগেনস্টে একটা মাত্র গোল করার জন্য। যদি ব্রাজিল যেই অ্যাপ্রোচে খেলতেছে, ভাই আমি বলবো না যে ব্রাজিল খারাপ খেলতেছে, আমি এর আগেই বলছি যে ব্রাজিলকে এমন ধরনের একটা চ্যালেঞ্জ নিতে হবে যে চ্যালেঞ্জে তারা লো ব্লক ডিফেন্সের এগেনস্টে খেলবে, সেখান থেকে গোল করার যে চ্যালেঞ্জটা এটা কিন্তু তাদের নিতে হবে। তো এখন আপনি যদি ব্রাজিলের দিকে তাকান তাহলে দেখবেন যে হাফ টাইম শেষে তারা 75% বল দখলে রেখে একটা মাত্র বিগ চান্স ক্রিয়েট করছে। 8টা শুট, 8টা কিংবা 9টা শুট নিছে, ওইখান থেকে শুট অন টার্গেটে ছিল মাত্র 2টা। সো এইখানে আমি বলেছিলাম যে এখানে স্পিড দিয়ে কোনো কাজ হবে না, এখানে আপনার টেকনিক দিয়ে খেলতে হবে। এইখানে আপনার মিডফিল্ডারদের নেরো স্পেসে বল বের করে আনার ক্যাপাবিলিটি দেখাইতে হবে, এবং উইঙ্গার যারা আছে তাদেরকে ক্রস করেও লাভ নাই, তাদেরকে নেরো স্পেসে বল বের করে আনতে হবে। আর ব্রাজিলের যে সমস্যাটা এখন দেখতেছি ভাই, তারা ডি বক্সের বাইরে থেকে কেন জানি শুট নিতেছে না। তারা চাইতেছে 100 আউট অফ 100 চান্স ক্রিয়েট করে তারপরে গোল দিবে। ভাই এমন একটা দলের এগেনস্টে যারা লো ব্লক ডিফেন্সে খেলে তাদের এগেনস্টে আপনি একেবারে শতভাগ চান্স ক্রিয়েট করে আপনি গোল দিতে পারবেন, এই চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি খেলেন তাহলে আমার মনে হয় না যে ম্যাচটা আপনারা জিততে পারবেন। ভাই আমি বলতেছি না যে ব্রাজিল ম্যাচটা খারাপ খেলতেছে, তারা কিন্তু স্ট্রাগল করতেছে লো ব্লক ডিফেন্সের এগেনস্টে, যেখানে আপনি দেখবেন যে ব্রাজিলের মিডফিল্ডাররা ফরওয়ার্ডদের সেই পরিমাণ কিন্তু খুঁজে পাইতেছে না ওপোনেন্টের লো ব্লক ডিফেন্সের কারণে। ব্রাজিল ডিফেন্সিভলি কিন্তু বেশ ভালো খেলতেছে, মার্কিনুসও অনেক ভালো খেলতেছে, এডার মিলিতাও ভালো খেলতেছে, দানিলো ভালো খেলতেছে। এখন যদি আরানার কথা বলতে চাই ভাই, বলবো না যে সে একেবারে বাজে খেলতেছে, ডিফেন্সিভলি মোটামুটি ভালো খেলতেছে, কিন্তু তার পাসিং রেঞ্জ গুলা যদি দেখেন দেখবেন যে অধিকাংশ গুলাই তিনি ব্যাক পাস দিতেছে। এমন একটা দলের এগেনস্টে যখন আপনি খেলবেন যারা লো ব্লক ডিফেন্সে খেলতেছে, তাদের এগেনস্টে যদি আপনি নিজের পায়ে বল পজিশন ধরে রাখেন তারপর বারবার ব্যাক পাস খেলেন তাহলে তো আপনার গোল করার চান্স তো আমি দেখতেছি না। এখন যদি ভিনিসিয়াস জুনিয়রের কথা বলতেছি, তিনিও কিন্তু নেরোস ডিফেন্সে বল বের করে আনতে পারতেছে না, যাকে আপনারা মোটামুটি ভালো ড্রিবলার মনে করেন সেই কিন্তু বল বের করে আনতে পারতেছে না। বাট রদ্রিগো কিন্তু প্লে মেকারের রুলটা মোটামুটি ভালোই পালন করতেছে, যদিও তিনি একজন সেন্টার ফরওয়ার্ড হিসেবে ম্যাচটা শুরু করছে, সে কিন্তু মোটামুটি প্লে মেকারের ভূমিকাটা পালন করতেছে, যেখানে অনেকটা ডিফেন্সে মেশে বলগুলা ক্যারি ফেব্রেস করে তারপরে কিন্তু ফাইনাল থার্ডে বল পাঠাইতেছে। সো আমার কাছে মনে হইতেছে সেকেন্ড হাফে যত দ্রুত সম্ভব মনে হয় ভিনিসিয়াস জুনিয়রকে সাবস্টিটিউট করা উচিত। এবং রাফিনহার যে বিষয়টা, সেও কিন্তু একটা বিগ চান্স মিস করছে। রাফিনহাকে আমার মনে হয় না যে সেকেন্ড হাফে তেমন একটা বেশি খেলানো উচিত বলে আমার কাছে মনে হয় না। তিনি যেহেতু ন্যারো ডিফেন্সে বল বের করতে স্ট্রাগল করতেছে, এই জায়গায় সম্ভবত সাবিনহোকে ম্যাচের 50 কিংবা 60 মিনিটে নামিয়ে দিলে সম্ভবত আমার মনে হইতেছে যে ভালো হইতে পারে। তো দেখা যাক, সেকেন্ড হাফে আশা করি ব্রাজিল গোল আদায় করে নিবে। দেখা যাক কি হয়। আল্লাহ হাফেজ, বাই।